যে আমার ভুট্টা হ্যামার নামক বিষ মারছে। আমার আলুর যা অবস্থা করলো, এবার ভুট্টারও যা অবস্থা করছে আমার। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, পেশা কৃষি কাজ করি। আমার এই ভুট্টা লাগাইছি 33-55, 27/2/26 তারিখে আমি বিকাল আনুমানিক 5টায় এই ভুট্টা পরিচর্যা করে আসতে দেখছি ক্ষেত আমার সুন্দর ছিল। 28-80 দেখেছি। বিকাল 5টার দিকে, আনুমানিক 5টার দিকে আমি আবার পরিচর্যা করে আসতে দেখেছি যে আমার ভুট্টা হ্যামার নামক বিষ মারছে। আমার বিষ মারার কারণটা আমি খুঁজে পাইছি যে আমার প্রতিদ্বন্দ্বী পার্টি, তাদের সাথে আমার বহুদিন যাবৎ মামলা মোকদ্দমায় নিয়ে আমরা জর্জরিত অবস্থায় আছি এবং বিরোধ ধরে আছে আমাদের সঙ্গে। এই জন্য বিরোধ করে দেয় আমার এই ক্ষেত্রে 1 একর মাটিতে আমার এই হ্যামার যাদব বিষ মারি দিছে। ক্ষতির পরিমাণ 80,000 টাকা। আমার নাম মোহাম্মদ মাহফুজ আলম। আমার বাবার নাম আতাবউদ্দিন। আমি কৃষি কাজ করি, ভুট্টা লাগাইছি। দুর্জয় 1 একর মাটি, ক্ষতি পরিমাণ অনেকগুলো হিমা দিয়ে মারি ফেলেছে। প্রায় এখানে ক্ষতি করছে আমার প্রায় 1 লক্ষ টাকার উপর হবে। এই ধরনের আমার ক্ষতি করছে। এর আগে আরও একবার আলু বাড়িতে বিধি ছিল, তখন আমার টাকা পয়সা ছিল না, করতে পারিনি। আমার বিরুদ্ধ পার্টি মামলা চালাই কোর্টে, ওরা মামলাতে পারে না, হারিয়ে গেছে। এখানে আমি রায় পাইছি। রায় পাওয়ার চলতে মানুষের কৈপরা আছে, আমরা তো জমি পাবো না, আমাকে শান্তি করে আবাদ করতে দেবো না। অনেক মানুষ এই কথাটা বলতেছে, কিন্তু ওরা ফিরে আমাকে বলতেছে আসে, আমার ঘনিষ্ঠ লোক, ওরা তখন আমাকে আসে বলতেছে, কিন্তু আমার সামনে বলতে পারে না। এই নিয়ে আমি এখন খুব চিন্তায় আছি, কী করবো না করবো। এই ক্ষেত্রে নিয়ে খুব ইয়াতে আছি আর কি। যা করেন আপনারা ভালো মতন করবেন। আমার আলুর যা অবস্থা করলো, এবার ভুট্টারও যা অবস্থা করছে আমার। আমারও আপনার উপর অনুরোধ থাকলো, আমার এই জিনিসটা যেন এবার পরিবর্তে তার জন্য না করতে পারে, এটাই আপনার অনুরোধ থাকলো আমার। আমি সাদ্দাম হোসেন বলছি। মাহফুজ ভাই আমার বাল্যকালের বন্ধু, একসাথে আমরা বেড়ানোটা করি। এর আগে আলুতেও ওনার এই ক্ষতিটা করছিল। এইখানে যতটা জমি ছিল পুরো জমিটাতেই দিছিল। আলুও ভালো দামে উনি বিক্রি করতে পারেনি, পরে আলুগুলো হয়নি। এখন আমরা আবার দেখতেছি যে এই ভুট্টা খেতে ওনার হ্যামার দিয়ে ক্ষতিটা আংশিক কিছু জায়গা নষ্ট করে দিছে। তো যাই হোক, এগুলো আমরা আসলে নিন্দা জানাই। কে বা কাহারা করছে আমরা জানি না, তবে এটা একটা খুব ক্ষতি, এবং ইনি খুব একটা ঋণে জর্জরিত অবস্থানে এখন বর্তমানে আছে। যে ঋণগুলো ওনার পক্ষে শোধ করা খুব কঠিন। উনি মনে করছিল যে এই ভুট্টা বিক্রি করে হয়তো বা কিছু টাকা পাইলে ওনার এই ঋণের বোঝাটা কাঁধ থেকে নামবে। কৃষি ব্যাংকেও ওনার অনেক লোন আছে। এই আর কি ঝামেলা জমির নিয়ে, এবং এই তার এই যে ক্ষেতে আলুতে এবং ভুট্টাতে হেমার দেওয়ার কারণে বিশাল একটা ক্ষতিতে সে পড়ে গেছে। একটা ঋণগ্রস্তের মধ্যেও সে পড়ে গেছে আর কি। যখন